ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ। আমরা যত প্রবাসী আছি আমরা আওয়াজ তুলি। বর্তমান সরকারের আমলে কিন্তু ধর্ষণ অপহরণ বেশি হইতে আছে। আর আমরা যত প্রবাসী আছি আমরা যদি আওয়াজ তুলি এবং রেমিটেন্সের উপরে যদি শাটডাউন দিতে পারি, তাহলে কিন্তু এই সরকার একবারে হুইয়া যাবে, একবারে পড়ে যাবে। তাই এই সরকারকে আমরা যদি চাপ না দিতে পারি, আমরা যদি আমাদের স্ত্রী সন্তানদেরকে যদি নিরাপত্তা না রাখতে পারি এবং বাংলাদেশ সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তা আমাদের উচিত রেমিটেন্স শাটডাউন দিয়ে তারপরে এই সরকারকে কি একবারে হতে ফেলানো। কারণ কি, ঘরে ঢুকে যদি প্রবাসীর স্ত্রীকে যদি দর্শন করতে পারে, তাহলে রাস্তাঘাটে বের হলে প্রবাসীর স্ত্রী প্রবাসীর মেয়ে তারা কি পরিমাণ ইফটিজিনের শিকার হয়, এই জিনিসটা কি আমরা কেউ খেয়াল করি? আমরা যারা প্রবাসীরা আছি আমরা আওয়াজ তুলি, বর্তমান সরকার যেন প্রবাসীদের স্ত্রীর সন্তানদের নিরাপত্তা দেয়। তাহলেই কিন্তু আমরা প্রবাসীরা এই প্রবাসে থেকে শান্তি মতন হ্যাঁ কি করতে পারবো, রেমিটেন্স আয় করতে পারবো এবং রেমিটেন্স দেশে পাঠাইতে পারবো। আর না হলে স্ত্রী সন্তানদের টেনশনে এই দেশে থাইকাও বিদেশের বাড়িতে থাইকাও হ্যাঁ ঠিক মতন কাজ করা যাবে না, ঠিক মতন কাজ করতে পারবো না, রেমিটেন্স পাঠাতে পারবো না। তাই আমরা সকল প্রবাসীরা কি করি দেখেন, আজকে এই প্রবাসী ভাইয়ের যে স্ত্রী দর্শনের শিকার হয়েছে, কালকে যে আপনার হবে না, পরশুদিন যে আমার হবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ এই সরকার আসার পর থেকে হ্যাঁ অনেক মা বোন দর্শন হইতে আছে এবং অপহরণ হইতে আছে। আসুন আমরা সবাই আওয়াজ তুলি, আমাদের স্ত্রী সন্তানদের নিরাপত্তা আমরা এই বর্তমান সরকারের কাছে চাই।